ওকে, আমরা বিগত ক্লাসগুলোতে তোমার শিখেছি লজিক গেট কাকে বলে, কত প্রকার, সেগুলো সত্যক সারণী, গেট অঙ্কন করা, সমীকরণ, ডিমর্গানের উপপাদ্য, সমীকরণ হতে সত্যক সারণী, সত্যক সারণী হতে সমীকরণ, এরপরে হচ্ছে একটা ফাংশন থেকে সার্কিট, সার্কিট থেকে ফাংশন, দেন আমরা সরল করলাম। আর আজকে আমরা কি শিখবো? অ্যাডার। ওকে, তো তোমরা সবাই আমার সামনে দেখতে পাচ্ছ হাফ অ্যাডার লেখা আছে এখানে। আর হাফ অ্যাডারের বাংলা হচ্ছে অর্ধযোগের বর্তনী। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র হাফ অ্যাডার নামেই চিনে। যেমন একবার আমার 23 ব্যাচে মোস্ট প্রবাবলি এরকম কিছু দিছিল যে অর্ধযোগের বর্তনী বাস্তবায়ন করে দেখাও। এখানে ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারে না, বুঝতেই পারে না কি। তো এটার জন্য তোমরা অবশ্যই বাংলাটা মনে রাখবা। হাফ অ্যাডার মানে হচ্ছে অর্ধযোগের বর্তনী, আর ফুল অ্যাডার মানে হচ্ছে পূর্ণযোগের বর্তনী। সো এখানে একটা হাফ অ্যাডার দেখতে কেমন হয়, এরকম সিম্বল দেওয়া আছে। আমরা দেখো হাফ অ্যাডার দেখতে কি রকম হবে, যে একটা বক্স শেপ তোমরা দেখতে পাচ্ছ, এই পাশে দুইটা দাগ, এই পাশে দুইটা দাগ। এই যে এটা নাও দেয়া থাকতে পারে, এগুলো নাও দেয়া থাকতে পারে, আর এটা তো দেয়া থাকবে না স্বাভাবিক। সো জাস্ট এরকম কিছু একটা থাকবে। কি থাকবে? যে আমার এরকম একটা বক্স দেয়া থাকবে, এই বক্সের এই পাশে দুইটা দাগ, এই পাশে দুইটা দাগ যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এটা একটা হাফ অ্যাডার। ইনপুট দুইটা, এই পাশেরটা ইনপুট, এই পাশেরটা আউটপুট। যদি আমার এরকম থাকে যে এই পাশে দুইটা দাগ, এই পাশে দুইটা দাগ, তাহলে আমরা বুঝবো এটা একটা হাফ অ্যাডার। ঠিক আছে? এরকম কিন্তু লিখে দিবে না, এভাবে লিখে দিবে না কিন্তু। হ্যাঁ, আবার লিখে দিতে পারে এ বি আর এস সি দিতেও পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে একটা দেয়া থাকবে, দিয়ে বলবে যে এটা কি চিহ্নিত করো এবং তার গেট অঙ্কন করো। তো তোমাকে এটা দেখেই বুঝে নিতে হবে এটা একটা হাফ অ্যাডার। ঠিক আছে? এর বাইরে আরো কিভাবে হাফ অ্যাডার দেয়া থাকতে পারে? হাফ অ্যাডার হচ্ছে একটা অর গেট থাকতে পারে এরকম, ঠিক আছে, আর একটা অ্যান্ড গেট থাকতে পারে। ঠিক আছে, সরি, এক্স অর গেট থাকতে পারে আর একটা অ্যান্ড গেট থাকতে পারে এরকম। এক্স অর গেট আর একটা অ্যান্ড গেট থাকতে পারে। সো মনে রাখবে একটা এক্স অর গেট আর একটা অ্যান্ড গেট মিলে কিন্তু একটা হাফ অ্যাডার হয়, মনে থাকবে। সো যদি বলে এটা চিত্র ক, ঠিক আছে, আর এটা হচ্ছে খ, তারও বলছে চিত্র ক আর খ মিলে যেটা হয় সেটা লজিক সার্কিট অঙ্কন করো। তো চিত্র ক তে আছে এক্স অর আর খ তে আছে অ্যান্ড। মনে রাখবে এক্স অর গেট অ্যান্ড গেট এই দুইটা মিলে হচ্ছে একটা হাফ অ্যাডার হয়। কেন হয় আমরা একটু পরেই দেখবো। ঠিক আছে? সো জাস্ট মনে রাখবা হাফ অ্যাডার কিভাবে থাকবে। আইদার তোমাকে এরকম একটা বক্স দিবে যার এই পাশে দুইটা দাগ, এই পাশে দুইটা দাগ, এটা দেখে তোমাকে বুঝে নিতে হবে এটা হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী। অথবা তোমাকে একটা এক্স অর গেট আর একটা অ্যান্ড গেট দিয়ে বলতে পারে এই দুইটার যদি একসাথে করা হয় বা এই দুইটার মিলিত ফর্ম যেটা, সেটা কোন কোন বর্তনীকে রিপ্রেজেন্ট করে। তো তখন তোমাকে বলতে হবে এটা হাফ অ্যাডারকে রিপ্রেজেন্ট করছে। তো যেভাবে থাকুক আমরা আসলে দেখে বুঝতে পারবো আই গেস যে এটা একটা হাফ অ্যাডার। হাফ অ্যাডার বুঝতে পারলে আমরা কি করব? সো হাফ অ্যাডার বুঝতে পারার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা যদি এখানে আসি, মনে রাখবা এখানে যে এস আছে, এই এস মানে হচ্ছে তোমার সাম। কি সাম? সাম মানে আমরা সবাই জানি যোগফল। সাম মানে কি? যোগফলকে বোঝাচ্ছে। ওকে, আর সি যদি থাকে তাহলে বুঝবা ওটা ক্যারি বোঝাচ্ছে। ক্যারি মানে হাতের সংখ্যা, যে হাতে কত থাকবে সেটা। ঠিক আছে? এস মানে সাম, এটা কিন্তু এস আর সি এর মিনিং আছে। তুমি চাইলে এখানে যে এ বি এর জায়গায়, এ বি এর জায়গায় তুমি চাইলে এক্স ওয়াই নিতে পারবা, পিকিউ নিতে পারবা, আর হোয়াট এভার ইউ নাম্বার তুমি যেটা চাও। ঠিক আছে? বাট এখানে এস আর সি থাকবে মাস। ঠিক আছে? এস মানে সাম যোগফল, সি মানে হচ্ছে ক্যারি। সো আমার প্রথম কাজ হচ্ছে হাফ অ্যাডার বুঝতে পারা। সো আমরা যেহেতু বুঝতে পারছি, আমার প্রথম কাজ হবে একটা সত্যক সারণী করা। কি করা? সত্যক সারণী করা। তো প্রথমে আমরা যেহেতু এখানে ইনপুট আছে কয়টা? ইনপুট আছে এখানে দুইটা। কয়টা আছে? দুইটা। তাহলে 2 পাওয়ার n এর জায়গায় n এর মান এখন কত? 2। তাহলে 2 পাওয়ার 2 করলে কত হচ্ছে? 4 হচ্ছে। তার মানে আমার নিচে ঘর হবে কয়টা সত্যক সারণীর? 4টা, আর একটা টাইটেল সহ টোটাল 5টা। তো প্রথম কাজ হচ্ছে আমার এখানে 5টা নিচে ঘর টেনে নেওয়া। একটু দাঁড়াও, 5টা ঘর আমরা টেনে নিচ্ছি। আই গেস 5টা ঘর হয়ে গেছে। ওকে, 1 2 3 4 5। ওকে, এরপরে হাফ এই পাশে ইনপুট দুইটা, আউটপুট দুইটা, টোটাল 4টা ঘর হবে এইদিকে। ঠিক আছে? আমরা টোটাল 4টা ঘর টেনে নিলাম। তো এবার আসো, এখানে বলে দিয়েছে একটা ইনপুটকে এ আর একটা কি বি, আউটপুটে একটা এস আর একটা সি। এইটা হচ্ছে আমার প্রসেস, রাইট? যে একটা ইনপুট ছিল এ বি, আউটপুটে ছিল এস আর সি। এখন আমরা কি করবো মনে রাখবা, আমরা ইনপুট নেওয়ার প্রসেস দুইভাবে বলেছিলাম। একটা হচ্ছে আইদার আমাকে কি 0 থেকে 3-এর মান লিখতে হবে, এরকম 0, শূন্যের বাইনারি শূন্যই হয় আমরা জানি, রাইট? শূন্যের বাইনারি শূন্য, আমি একটু অন্য কালার ইউজ করি। সো আমরা জানি যে শূন্যের বাইনারি শূন্যই হয়।
ঠিক আছে, 1 এর বাইনারি 1 হয়, 2 এর বাইনারি 1 0 হয়, 3 এর বাইনারি 3 এর বাইনারি হচ্ছে, একটু ওয়েট করো, 3 এর বাইনারি 1 1 হয়। এরকম আমরা অলরেডি জানি। সো এইটা, আর আমরা একটা প্রসেস বলেছিলাম, সেটা কিভাবে, যে আমরা জানি যে প্রথম সংখ্যা 1 হলে 1 এর সাথে 2 গুণ করলে কত হয়, 2 হয়। আমরা একটা টেকনিক শিখেছিলাম যে চোরাই নিয়মে কিভাবে খুব দ্রুত করা যায়। সো এখানে যেহেতু 2 আছে, তার মানে দুইটা 0 দুইটা 1, এখানে 1 আছে মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1। অথবা তুমি এই যে এখান থেকেও করতে পারো, যে আমার এখানে খেয়াল করো, বইয়ের রুলস অনুযায়ী এই যে 0 মানে হচ্ছে 00, 1 মানে 01, 2 মানে 10, 3 মানে 11। এই প্রসেসটাও তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো এখন যে চেঞ্জেসটা আসবে সেটা খেয়াল করো। এখন এস মানে কিন্তু আমরা জানি ওরা যোগফল চাইছে, কি চাইছে, যোগফল চাইছে। তার মানে আমরা এই দুইটাকে যোগ যদি করি, এই 0 0 যোগ করলে কি হয়, আমরা জানি বাইনারি যোগে 0 0 মানে হচ্ছে 0ই হয়। হাতে কিছু থাকে, ক্যারি মানে কি হাতে সংখ্যা কিছু থাকে না, তাহলে 0 0 যোগ করলে যোগফল 0, হাতেও থাকে কি 0। 0 1 যোগ করলে কত হয় 1, হাতে থাকে কি 0। 1 0 যোগ করলে কত হয় 1ই হয়, হাতে থাকে কি 0। 1 1 যোগ করলে কত হয় বলো তো, 0 হয়, হাতে থাকে 1। আমরা বাইনারি যোগ করলাম, আরেকবার ক্লিয়ার করছি, এখানে কিন্তু বাইনারি যোগ হয়েছে। 0 0 যোগ করলে 0, হাতে থাকে 0। 0 1 যোগ করলে 1, হাতে থাকে 0। 1 0 যোগ করলে 1, হাতে থাকে 0। 1 1 যোগ করলে বসে শূন্য, হাতে থাকে 1। এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা কি করব, আমরা একটা এর আউটপুট বের করব। সো আমরা আউটপুট কি, একটা এস আর একটা কি সি। এখানে আউটপুট কোনটা, একটা এস আর একটা সি। খেয়াল করো এইখানে কিন্তু আউটপুট কি এইটা, রাইট। আমার এখানে ওকে, আমরা যদি এখানে আসি, আমার আউটপুট কিন্তু এই যে এস আর সি, আর এ আর বি কিন্তু ইনপুট ছিল। তাহলে আমরা এস আর সি এর মান বের করতে হবে, যেহেতু এই দুইটা আউটপুট। তাহলে আমরা একটা হচ্ছে এস আর একটা সি, একটা সি এর মান বের করব, রাইট। এস আর সি এর মান বের করব। দেখো আমরা বলেছিলাম যে কিভাবে এটা করতে হয়, আমরা বলেছিলাম যে এস এর ঘরে 1 আছে কয়টা, একটা, এ একটা দুইটা, আর সি এর ঘরে কয়টা, একটা। সো আমরা দেখবো এস এর ঘরতে যেহেতু 1 আছে দুইটা, আর এখানে ইনপুট কি একটা এ আর একটা বি, ইনপুট হচ্ছে এ বি। তাহলে এস এর ঘরে 1 আছে কয়বার, দুইবার, তাহলে এ বি যোগ হবে কয়বার, দুইবার, এ বি প্লাস এ বি, ঠিক আছে। আর এখানে সি এর ঘরে 1 আছে কয়বার, একবার, তার মানে এখানে ইনপুট এ বি কয়বার যোগ হবে, একবার। এবার আসো আমরা দেখব এই যে প্রথম 1, এই প্রথম 1, খেয়াল করো এইখানে যে প্রথম 1টা আছে, এই 1টার বামে যদি আসি, শূন্য আছে কোথায়, এতে, আর বিতে কই আছে 1। তাহলে শূন্য যেখানে থাকবে তার উপর নট হবে, আর যেখানে 1 থাকবে সেখানে নট হবে না। সেখানে শূন্য আছে কার উপরে, এতে শূন্য আছে, তার মানে আমরা এতে এখন কি করব, নট বসাবো। ঠিক আছে, একটু অন্য কালার ইউজ করি। ওকে, সো আমরা এতে নট বসাইলাম। এইখানে দেখো এস এর পরের 1 এ শূন্য কই আছে, বিতে। এখানে কিন্তু এতে শূন্য নাই, শুধু বিতে শূন্য, তার মানে এখানে বিতে নট। এবার আসো সি এর ঘরের যে 1, আমরা যদি বামে আসি, দেখো এখানে কোনোটাতে ইনপুটে কোথাও কি 0 আছে না, তার মানে এটার কোনোটার উপরেই কিন্তু 0, নট হবে না। সো আমি আবার এখানে রিক্যাপ দিচ্ছি, এস এর ঘরে 1 ছিল দুইবার আউটপুটে, এই জন্য এ বি দুইবার যোগ হলো। সি এর ঘরে 1 ছিল একবার, এই জন্য ইনপুট এ বি একবার যোগ হয়েছে। ঠিক আছে, এবার প্রথম এস এর প্রথম 1 এর বামে যদি আসি, এতে শূন্য বিতে 1, শূন্য আছে কার উপরে, এতে, তাহলে এতে নট। পরের 1 এর বামে এসে দেখলাম এতে শূন্য বিতে, এতে 1 বিতে শূন্য, শূন্য আছে কোথায়, বিতে, এই জন্য বিতে নট। অ্যান্ড সি এর ঘরে যদি আমরা লাস্টে 1 এ আসি, দেখো এখানে কোনোটাই কি শূন্য আছে না, তার মানে কোনোটাই নট হবে না। সো এখন আমরা যেটা করবো, দেখো এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে। ঠিক আছে, সো আমরা যেটা করবো, এখান থেকে এ নিলাম, এ নট নিলাম, ওকে, বি নিলাম, বি নট নিলাম, ওকে। সো এখন এখানে যদি আমরা দেখতে পাই, আমার এখানে বলছে যে এ নট নাও, আমরা এ নট নিলাম। এরপরে কি চাইছে, শুধু বি চাইছে, বি কই আছে, এটা হচ্ছে শুধু বি। এই দুইটা কিসে আছে বলো তো, এই দুইটা কিন্তু গুণে আছে, তাই তো, গুণে আছে। গুণে থাকলে কোন গেট, অ্যান্ড গেট, দেখতে কিসের মতো হবে, ডি এর মতো হবে, ওকে। এরপরে আসো, এই পাশে আছে শুধু এ, শুধু এ কোনটা, এইটা আমি নিলাম। এর সাথে কি আছে, বি নট, বি নট কোনটা, এইটা, এটা কিন্তু বি নট, আমরা বি নট নিলাম। এটা কিসে আছে, গুণে আছে, তার মানে অ্যান্ড গেট। এখন খেয়াল করো এইটার এটা কিসে আছে, এটা কিন্তু যোগে আছে, যোগে থাকলে কোন গেট হয়, অর গেট হয়, তার মানে আমরা এখানে অর গেট দিয়ে আঁকাই দিলাম। এটা আমরা কি আঁকাইলাম বলো তো, এস আঁকাইলাম। ঠিক আছে, এবার আসো সি,
সি তে দেখতে পাচ্ছি এ আর বি, শুধু এ আর বি, তাহলে আমরা এ নিলাম আর বি নিলাম। এই দুইটা কিসে আছে বলো তো? গুণে আছে। গুণে থাকলে কোন গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন হয়? ডি এর মতো হয়। এটা কি আঁকাইলাম? সি আঁকাইলাম। খেয়াল করো পুরো অঙ্কে আমি অ্যান্ড গেট ব্যবহার করেছি, অর গেট ব্যবহার করেছি এবং নট গেট ব্যবহার করছি। অ্যান্ড অর নট এই তিনটার বাইরে কোনো গেট কি ব্যবহার করছি না। অ্যান্ড আর নট এই তিনটা কিন্তু মৌলিক গেট। কোন গেট? মৌলিক গেট। যেহেতু আমরা মৌলিক গেটের বাইরে কোনো গেট বাস্তব এখানে অ্যাপ্লাই করি নাই, এই জন্য আমরা নিচে লিখে দিব মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। কি লিখলাম? মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে, এখন এইটা আমার আবার যৌগিক গেট দিয়েও দিতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? খেয়াল করো, আমরা জাস্ট ওই যে এস এর মান কি বের করছিলাম, এ বার বি প্লাস এ বি বার, এবং সি এর মান বের করছি এ বি। সো খেয়াল করো আমরা কিন্তু অলরেডি জানি এ নট বি প্লাস এ এ নট বি প্লাস এ বি নট ইজ ইকুয়াল টু এক্সক্লুসিভ বি, যেটাকে এক্স অর গেট বলে। তার মানে এটার মানেই কিন্তু এইটা। আর আমরা এখানে সি এর মান যে এ আর বি সেটা আমরা ওভাবেই লিখে দিলাম। ওকে, সি এর মান আমরা ওভাবেই রেখে দিচ্ছি। সো এখন এই যে এস এর ঘরে কিন্তু আমরা এটাকে যদি সরল করি, অর্থাৎ রুলস অনুযায়ী এটা এক্সক্লুসিভ বি হয়ে যায়। এখন আমরা এটা আঁকানোর চেষ্টা করি। দেখো এ আছে আর বি আছে, এখানে কিন্তু কোনো নট নাই, ওরও কিন্তু কি কোনো নট নাই। এখানে বি হবে, আসছে না, দাঁড়াও। ওকে, সো আমরা এইবার যদি আঁকানোর চেষ্টা করি, একটু দাঁড়াও কালার চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেটস সে আমার এখানে বলছে এ আর বি নাও, তো আমি এ নিলাম আর বি নিলাম। এ আর বিতে এটা কোন গেটে আছে বলতো? এক্স অর গেটে আছে। তাহলে এক্স অর গেট দেখতে কেমন হয়? এরকম হয়। সো এটা আমরা কি আঁকাইলাম বলতো? এস আঁকাইলাম। এবার সি এর মান কি ছিল? সি এর মান কিন্তু শুধু এ বি ছিল, রাইট? তাহলে আমরা এ আর বি নিয়ে নিলাম। এ আর বি কিসে আছে বলতো? গুণে আছে। গুণে থাকলে কোন গেট? অ্যান্ড গেট। তাহলে আমরা দেখতে ডি এর মতো দেখবো। এটা কি? সি আঁকাইলাম। ঠিক আছে, এবার খেয়াল করো পুরো অঙ্কে এ অ্যান্ড অর নট এই তিনটা তো মৌলিক গেট, রাইট? অ্যান্ড অর নট এই তিনটার বাইরে কোনো গেট কি এখানে অ্যাপ্লাই হয়েছে? হয়েছে। এখানে কিন্তু এক্স অর গেট অ্যাপ্লাই হয়েছে। তার মানে এটা কিন্তু শুধুমাত্র মৌলিক গেটের মধ্যে এখন আর নাই, এখানে যৌগিক গেট আছে। তার মানে আমরা এখন নিচে লিখে দিব যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার বাস্তবায়ন, যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে, যৌগিক গেট দিয়ে আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন করলাম। এখন খেয়াল করো আমার অঙ্কটা কিভাবে আসবে বুঝতে পারছো? আমার এখানে একটা বক্স দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কি চিহ্নিত করো এবং তার সার্কিট অঙ্কন করো। যদি ওরা বলে না দেয়, এটা কিন্তু দুইভাবে করা যায়, একটা হচ্ছে মৌলিক গেট দিয়ে, একটা হচ্ছে যৌগিক গেট দিয়ে। আমার যদি ওরা অঙ্কে বলে না দেয় যে এটা কোন গেট দিয়ে বাস্তবায়ন করো, বুঝাইতে পারছি? কোন গেট দিয়ে বাস্তবায়ন করবে এটা যদি না বলে দেয়, তাহলে তোমার ইচ্ছা, তুমি মৌলিক গেট দিয়ে করবা না যৌগিক গেট দিয়ে করবা। ওরা যদি অঙ্কে বলে দেয় যে তোমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তার মানে তুমি কি করবা? এরপরে জাস্ট এইটুকু করে ফেলবা। এই অংশটা তোমার করার কোনো প্রয়োজন নাই, যেহেতু মৌলিক গেট দিয়ে বলছে। আর ওরা যদি বলেই দেয় যে যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তারপর তুমি জাস্ট সত্যক সারণী করবা, মানটা বের করে নিয়ে এই প্রসেসটা করবা। আর এটা করার কোনো প্রয়োজন নাই, যেহেতু ওরা যৌগিক গেট দিয়ে বলছে। ঠিক আছে, এবার মৌলিক আর যদি ওরা না বলে দেয়, ইটস আপ টু ইউ যে তুমি কোন গেট দিয়ে করবা, মৌলিক গেট নাকি যৌগিক গেট। বুঝতে পারছি? তাই গেস তোমরা এটা সবাই পারবা। একটু কমেন্ট বক্সে লেখো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা, হাফ অ্যাডারটা পুরো ক্লিয়ার কিনা, একটু কমেন্ট বক্সে জানাও।